কে কাকে না বলেছে? আন্দোলন চলবে, সংগঠন চলবে, সদস্য পদ সংগ্রহ চলবে, পার্টি সব একসঙ্গে করতে থাকবে। বিজেপি সারা বছর সংগঠনের কাজ করতে থাকে, বাকিরা টাকা পয়সা তোলার কাজ করে। শুভেন্দুর পাড়ায় ঢুকে নাম না করে শুভেন্দুকে বিঁধলেন দিলীপ ঘোষ। তিনি বলছেন যে কে কাকে না বলেছে, আন্দোলন চলবে, সংগঠন চলবে, সদস্যপদ সংগ্রহ চলবে, কোনো কিছুই থেমে নেই। কিন্তু হঠাৎ এমন কি হলো যে কারণে দিলীপ ঘোষ এই মন্তব্য করলেন? প্রশ্ন যাচ্ছে তো। উপনির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজেপি ধরাশায়ী হওয়ায় মন্তব্য করতে গিয়ে শুভেন্দু অধিকারী নিজের গা থেকে দায় ঝেড়ে ফেলেন, আর তাতেই রেগে যান বিজেপি নেতা। রাজ্যে সদ্য সমাপ্ত হয়েছে 6 বিধানসভার উপনির্বাচন। এই নির্বাচনে কার্যত পুরোপুরি পর্যদস্ত হয়েছে রাজ্যের বিরোধী শিবির বিজেপি। এইসবের মাঝে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করে শুভেন্দু সম্পর্কে বিরূপ মন্তব্যে জড়ালেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুভেন্দু অধিকারী বলেছেন, সংগঠনকে চাঙ্গা করতে গেলে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে। সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, সেপ্টেম্বর থেকে বিজেপির সদস্যপদ অভিযান চলছে, ওর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই, কোনো দৌরাত্ম নেই। যারা কল্পনা করে তারা কল্পনায় থাকুক। বিজেপি মাটিতে দাঁড়িয়ে রাজনীতি করে, এটা তৃণমূল নয় যে গুলি বন্দুক দিয়ে বিভাজন হবে। সবাই জয় শ্রীরাম বলে পার্টির কাজ করছে। পার্টিতে হার জিত লেগেই থাকে। মমতা ব্যানার্জিও অনেকবার হেরে গেছেন, তারপর ক্ষমতায় এসেছেন। রাজনীতির অঙ্গ এটা। উপনির্বাচনে যে সরকার ক্ষমতায় থাকে তারাই জেতে। কে কাকে না বলেছে? আন্দোলন চলবে, সংগঠন চলবে, সদস্যপদ সংগ্রহ চলবে, পার্টি সব একসঙ্গে করতে থাকবে। বিজেপি সারা বছর সংগঠনের কাজ করতে থাকে, বাকিরা টাকা পয়সা তোলার কাজ করে। কি বলছেন দিলীপ ঘোষ, শোনাব আপনাদের। উপনির্বাচনে সবসময় যে সরকার থাকে সেই জিতে, উত্তরপ্রদেশে কে জিতেছে, কর্ণাটকে জিতেছে, সেরকমই হয়। শুভেন্দু অধিকারী বলছেন যে সংগঠনকে ঠিক জায়গা নিয়ে তখন রাস্তায় নেমে আন্দোলন করবে। কে না বলেছে কাকে? আন্দোলন চলবে, সংগঠন চলবে, মেম্বারশিপ চলবে, সব পার্টি একসঙ্গে করতেই থাকে। ভারতীয় জনতা পার্টি সারা বছর সংগঠনের কাজ করে, বাকিরা টাকা পয়সা তোলার কাজ করে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ চন্দন, দেখাবো আপনাদের। গত লোকসভা ভোটের পর থেকেই কিন্তু রাজ্যের বিরোধী দল বিজেপির 2 শীর্ষস্তরীয় নেতা সম্পর্কে একাধিক মন্তব্য প্রকাশ্যে এসেছিল এবং যা নিয়ে একটা রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছিল সারা রাজ্য জুড়েই। সেখানে দেখা গিয়েছে যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বনাম তৎকালীন রাজ্য সম্পাদক দিলীপ ঘোষের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো নয়। এই নিয়ে কিন্তু একাধিক ইস্যু রাজনৈতিক ক্ষেত্রে প্রকাশ্যে এসেছিল এবং যা নিয়ে কার্যত রাজনৈতিক মহল একটা চরম চর্চার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছিল। এবং আমরা প্রত্যেকেই জানি যে সদ্য সমাপ্ত হয়েছে রাজ্যের 6টি কেন্দ্রে উপনির্বাচন, এবং এই উপনির্বাচন সম্পন্ন হওয়ার পরে যে রেজাল্ট প্রকাশ্যে এসেছে তাতে কার্যত বিপর্যস্ত হতে দেখা গিয়েছে বিরোধী দল বিজেপিকে। কারণ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা 6টি আসনের 6টিতেই জয়লাভ করেছে, এবং এই রেজাল্ট প্রকাশ্যে আসার পরেই কার্যত কোমর বেঁধে তাদের রাজনৈতিক ক্ষেত্রকে শক্ত করতে নেমে পড়েছেন রাজ্যের বিরোধী দলের একাধিক নেতা নেতৃত্বরা। সেই মোতাবেক দিলীপ ঘোষ, রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, তিনি তার নিজের লোকসভা কেন্দ্র মেদিনীপুর লোকসভা কেন্দ্রের একাধিক জায়গায় সদস্যতা অভিযানে ইতিমধ্যেই নেমে পড়েছেন। পূর্ব মেদিনীপুর জেলার এগরাতেও বিগত কয়েকদিনে তিনি একাধিক সদস্যতা অভিযান করেছেন, এবং সেখানে গিয়ে যে মন্তব্য দিলীপ ঘোষ করেছেন সেই মন্তব্য কার্যত আবারও রাজনৈতিক ক্ষেত্রে একটা জোরালো বিতর্ক তৈরি করেছে। দিলীপ ঘোষ শুধু যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকেই নিশানা করেছেন সেটা নয়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্পর্কেও তিনি তার মতামত ব্যক্ত করেছেন, এবং তারপরেই কার্যত রাজনৈতিক ক্ষেত্রে আবারও একটা চর্চার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছেন। কারণ গত লোকসভা ভোটে আমরা দেখেছি যে দিলীপ বনাম শুভেন্দু একাধিক ক্ষেত্রে কিন্তু রাজনৈতিক যে সম্পর্ক সেটা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছিল, যদিও সেই প্রশ্নের অবসান ঘটিয়েছিল দিলীপ ঘোষের জন্মদিনে তার সম্মুখ পানে গিয়ে তাকে মিষ্টি খাওয়ানোর পরেই কার্যত সেই জল্পনার অবসান ঘটিয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু সদ্য 6টি কেন্দ্রে উপনির্বাচনের রেজাল্ট আসার পরে আবারও কিন্তু দিলীপ ঘোষের একটি মন্তব্য কার্যত সেই পুরানো বিতর্ককেই সামনে এনে দিয়েছে রাজনৈতিক মহলের কাছে। যেটা এগরা থেকে দিলীপ ঘোষ জানাচ্ছেন যে কার্যত বিগত কয়েকদিন আগেই হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে তিনি রাস্তায় নেমে প্রতিবাদ করবেন, এবং এই প্রশ্ন যখন দিলীপ ঘোষকে করা হয়, দিলীপ ঘোষ কার্যত স্পষ্টতই বলে দিয়েছেন যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বা তাকে
কে বাধা দিচ্ছে রাস্তায় নেমে প্রতিবাদ করার? অর্থাৎ দিলীপ ঘোষের এই মন্তব্যের পরেই কিন্তু রাজনৈতিক মহলে আবারও একটা চর্চা শুরু হয়েছে যে তাহলে কি দিলীপ ঘোষ বনাম শুভেন্দু অধিকারীর যে রাজনৈতিক সম্পর্ক সেটা কি এখনও পুরানো জায়গায় রয়েছে নাকি তার অবসান ঘটেছে? এই নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে একটা প্রশ্ন উঠে আসছে এবং কার্যত যেটা দেখা গিয়েছে যে দিলীপ ঘোষ এই সদস্যতা অভিযানে নেমে শুধু যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রসঙ্গে এমনটা মন্তব্য করেছেন তা নয়, তিনি রাজ্যের শাসক দল তৃণমূল সম্পর্কেও একাধিক মন্তব্য করেছেন। সদ্য জাতীয় স্তরে তৃণমূল দলের পক্ষ থেকে কিন্তু তাদের আলাপ আলোচনা বা মিটিং শেষ করা হয়েছে এবং কার্যত সেই জাতীয় স্তরের মিটিংকে দিলীপ ঘোষ তিনি কোম্পানির মিটিং হিসাবে আখ্যা দিয়েছেন এবং কটাক্ষ করে তিনি বলছেন যে এই দল যতদিন থাকবে, এই দলের নিয়ম ততদিন থাকবে, এখানে মাথা একজনই এবং নিয়ম কার্যত সেই নতুন নিয়ম তৈরি করে দলের কাছে রেখে দেন, এমনটাই কিন্তু বলতে শোনা যায় রাজ্যের প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে। তবে শুভেন্দু অধিকারী সম্পর্কে যে মন্তব্য তিনি করেছেন সেই মন্তব্য কার্যত আবারও বিগত লোকসভা ভোটের ন্যায় আবারও একটা রাজনৈতিক বিতর্ক সামনে নিয়ে আসছে। উপনির্বাচনের রেজাল্ট বেরোনোর পরে সাংবাদিকদের সামনে মুখ খুলতে দেখা গিয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তিনি ভোটের রেজাল্ট নিয়ে নিজের কাঁধ থেকে দায় ঝেড়ে ফেলে বলেছিলেন, আমি বিরোধী দলনেতা, আমি সংগঠনের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায় না, যুক্তও থাকি না। তবে উপলব্ধির মধ্যে দিয়ে একটা কথাই বলতে পারি, নির্বাচনমুখী সংগঠনের প্রয়োজন রয়েছে, আন্দোলনমুখী দল বা মোর্চা। এটা আমাদের করা উচিত। সকলেই আমরা 2026-এর জন্য অপেক্ষা করছি। এই 6টা আসন নিয়ে কেউই ভাবেনি। তিনি ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের। বাংলাতে উপনির্বাচন হয় না। আপনার কিছুদিন আগে ধূপগুড়িতে 4000 ভোটে আমাদের জেতা সিটে আমাদের হারিয়ে দেওয়া হয়। সেই ধূপগুড়ি থেকে গত লোকসভা ভোটে জয়ন্ত রায় 20,000 ভোটে জিতেছে। এই মাদারিহাটে যখন সাধারণ নির্বাচন হবে তখন 30-40 হাজার ভোটে বিজেপি প্রার্থী জিতেছে। উদাহরণটা দিলাম তো ধূপগুড়ি। অতএব এটা নিয়ে টকশোতে আপনারা বলতে পারেন, এটা নিয়ে আমরা ভাবিত। এবং গতকালও আমি বলেছিলাম এই পশ্চিমবঙ্গে উপনির্বাচনের ফল নিয়ে, এখানে ভোটই হয় না উপনির্বাচন। যে মেদিনীপুরে পুলিশ একটাও পোলিং এজেন্টকে কাউকে বাড়িতে থাকতে দিয়েছে। আগের দিন শালবনী, চাঁদড়া কাউকে থাকতে দিয়েছে। আমাকে রাত্রে এখানে এসে প্রেস কনফারেন্স করতে হয়েছে লোকগুলোকে, মানে যাতে বেঁচে থাকে এমনভাবে অত্যাচার সেখানে করা হয়েছে। এমনকি ভারতীয় জনতা পার্টির শক্তি কেন্দ্র প্রমুখ, তার বাচ্চার জন্মদিনের খাওয়ার প্যান্ডেল পর্যন্ত ভাঙা হয়েছে। এত অমানবিক। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।